বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স, যারা আমাকে দেখেন, আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আর আপনারা জানেন যে আমি তো কোনো আলেম না, আমি ইসলাম ধর্মের অনুসারী, সাধারণ শিক্ষায় শিক্ষিত। তো আমি ইসলাম ধর্মকে অনুসরণ করছি এবং চেষ্টা করছি পবিত্র কালাম পড়ে কিছু শিখতে, কিছু হাদিস গ্রন্থ থেকেও হাদিস পড়ি নিজের জানার জন্য, শিখার জন্য। তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখন আপনারা পাগল বলতে পারেন, উম্মাদ বলতে পারেন, যে আমি যে আখ্যায়িত করেন, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি অবসর সময়টা এখানে কাটাতে চাই এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো যাই হোক, আমি আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাই। তো আমার এই বিষয়গুলা যে পোস্ট করি, এটা আপনাদের যদি কোনো কাজে লাগে, আর আল্লাহ যদি এই উসিলায় আমাকে কোনো নাজাত দান করেন, আমাকে কোনো পুরস্কৃত করেন, এই জন্য আল্লাহর কাছে আমি শুকরিয়া জ্ঞাপন করছি। তো এখন যেটা আছে, আমি কিছু সালাত সম্পর্কে কিছু বলবো এবং সালাতের স্থান সম্পর্কে কিছু বলবো। আর আমি ইমাম সম্পর্কে একটা হাদিস আছে, আমি সেই ইমাম সম্পর্কে একটা হাদিস সম্পর্কে আপনাদেরকে একটু আলোচনা করব। সেটা হলো যে এইখানে একটা হাদিস আসছে, হাদিসটা হলো মুসলিম গ্রন্থে আছে, 2056 নম্বর হাদিস, এবং বুখারী গ্রন্থেও আছে হাদিসটা। তো এই হাদিসে আসছে জাবের রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত। তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে মানুষ ও কুফরির মধ্যে পর্দা হলো নামাজ ত্যাগ করা। তো এখানে মানুষ বলতে উনি বোধহয় মুসলমানকেই বুঝাইছেন, তো হাদিসটা যেভাবে ওখানে আসছে। তো আমি যেটা মনে করি যে ইমানদার এবং কাফেরদের মধ্যে পার্থক্যটা হলো যে সালাত। ইমানদার এবং কাফেরদের মধ্যে পার্থক্যটা হলো সালাত। যে সালাত আদায় করে, সালাতকে যত্ন করে, তিনি হলেন ইমানদার বা মুসলিম। আর যে সালাত আদায় করে না, সে হলো কাফের। তো আরেকটা হাদিস আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। এই হাদিসটা অনেক গ্রন্থে আসছেন। তো যাই হোক, এই হাদিসটা আমি পরে বলতেছি যে কোন কোন গ্রন্থে আসছে। তো এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নামাজের জন্য ইকামত দেওয়া হবে, তখন ফরজ নামাজ ছাড়া অন্য কোনো নামাজ নাই। তো আমাদের মধ্যে দেখা যায় অনেক সময় যে আমরা দেখি ফজরের সালাতের সময়ও দেখি, আমরা জানি না ফজরের সালাতের যে সুন্নাতটা আছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং অনেক আলেম এটা সম্পর্কে অনেক মর্তবা সম্পর্কেও বলছেন, হাদিসেও আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেখা গেল যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার থেকে একটা হাদিস আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহ সাদেকের আগে উঠতেন, তো উনি উঠে তারপরে 2 রাকাত সুন্নাত নামাজ পড়তেন, পরে উনি একটু ডান কাতে শুইতেন। তারপরে যখন বিলাল রাদিয়াল্লাহু আনহু ওনাকে ডাকতে যাইতেন ফজরের ফরজ পড়ার জন্য, তখন তিনি আইসে ফজরের ফরজ নামাজটা আদায় করতেন 2 রাকাত। তো এই এখন যে হাদিসটা আমি বললাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যেটা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন নামাজের ইকামত দেওয়া হবে, তখন আর অন্য কোনো নামাজে নাই, মানে অন্য কোনো নামাজের নিয়ত করা যাবে না। তো এই হাদিসটা আসছে আহমদ গ্রন্থে 9873, মুসলিম গ্রন্থে 1678, এবং আবু দাউদ গ্রন্থে আসছে 1268, তারপরে তিরমিজিতে আসছে 421, নাসাই গ্রন্থে আসছে, ইবনে মাজাতে আসছে, বাইহাকিতে আসছে। এই হাদিসটা সব গ্রন্থেই মোটামুটি আসছে। এখানে আরেকটা হাদিস আমি যেটা বর্ণনা করি, সেটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আমি বেশিরভাগ যে হাদিসগুলো আপনাদেরকে আনি বা আমি আপনাদেরকে শোনাই, সেগুলা বেশিরভাগই হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তারপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহু, আনাস রাদিয়াল্লাহু আনহু। মানে আমার কাছে এই রাবিগুলাকে একটু মানে ভালো লাগে, যার জন্য আমি এই রাবিগুলার ইয়াটাই আনি, আপনাদের সামনে হাদিসগুলাই আনি। তো যাই হোক, এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা যে হাদিস আনছেন, তিনি বলেন, মানে হেনে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের গৃহসমূহকে কবর বানিও না। অর্থাৎ তিনি বলছেন যে আমরা যেন ঘরেও কিছু সালাত আদায় করি। তো বেশি এখানে যেটা বলছেন, আমি বেশিরভাগই যে হাদিসগুলো দেখছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত নামাজগুলো বেশিরভাগই উনি ওনার হুজরাতে, মানে ঘরে পড়তেন। উনি ওনার ঘরেই পড়তেন সুন্নাত নামাজগুলো, ফরজ পড়ার জন্য উনি নববীতে আসছেন। তো যাই হোক, আমাদের মূল কথা হলো যে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে, মানে আমরা কিছু নামাজ, সুন্নাত কিছু নামাজ বা নফল নামাজ আমরা ঘরে পড়ব, যাতে ঘরটাকে আমরা কবর না বানাই। এই হাদিসটা মুসলিম গ্রন্থে আসছে, এটা হলো 1860, তিরমিজিতে আসছে 2877 নম্বর হাদিস। তো
মানে নামাজের স্থান সম্পর্কে একটা বলা হয়েছে। আমরা তো নর্মালি মসজিদে নামাজ পড়ি, ঘরেও পড়ি, আরেকটা ব্যাপার আছে যে আমরা অনেক জায়গায় দেখা গেলেও নামাজ পড়তে ইতস্ত করি। তো এইখানে যে জিনিসটা আসছে, হাদিসে যেটা আসছে যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এই হাদিসটা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরস্থান, প্রস্রাব পায়খানা ও গোসল করার স্থান ছাড়া পৃথিবীর সমস্ত জায়গায় মসজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন, যে কবরস্থান, প্রস্রাব পায়খানা ও গোসল করার স্থান ছাড়া পৃথিবীর সমস্ত জায়গায় মসজিদ, তাতে নামাজ পড়া চলে। তো আবু দাউদ গ্রন্থে আসছে এটা 492 নম্বর হাদিস, তিরমিজিতে আসছে 317, ইবনে মাজাতে আসছে 745 নাম্বার এই হাদিস। আমি এখন একটা যে হাদিস আপনাদেরকে বর্ণনা করব, সেটা ইসলামিক ফাউন্ডেশন থেকেই প্রকাশিত বুখারী গ্রন্থের। এই হাদিস নাম্বারটা হলো ইসলামিক ফাউন্ডেশন নাম্বার, সেটা হলো 667, আর আন্তর্জাতিক নাম্বার যেটা হলো সেটা হলো 702। এইখানে আমাদের ইবনে ইউনুস রহমতুল্লাহ আলাইহি তাকে সূত্র থেকে আসছে, এটা আহমদ ইবনে ইউনুস রহমতুল্লাহ আলাইহি সূত্র থেকে আসছে, আবু মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আবু মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ, আমি উমুকের কারণে ফজরের সালাতে অনুপস্থিত থাকি। মানে একটা কমপ্লেন দিল। আবু মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ, আমি উমুকের কারণে ফজরের সালাতে অনুপস্থিত থাকি। তিনি জামাতের সালাতকে খুব দীর্ঘ করেন, আবু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হাদিস বর্ণনা করছেন, রাবি আবু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নসিহত করতে গিয়ে সেদিনের ন্যায় এত বেশি রাগান্বিত কোনো দিন দেখিনি। তিনি বলেন, তোমাদের মাঝে বিতৃষ্ণা সৃষ্টিকারী রয়েছে, তোমাদের মধ্যে যে কেউ অন্য লোক নিয়ে সালাত আদায় করে সে যেন সংক্ষেপ করে, কেননা তাদের মধ্যে বৃদ্ধ, দুর্বল ও হাজতমন্দ লোকও থাকে। তো এখন মূল ব্যাপারটা হলো যে এই হাদিসটা এখানেই তো হাদিস তো নাম্বার আমি বললামই। এখন মূল ব্যাপারটা হলো যে আমিও দেখেছি, আমি মহল্লায়, আমি ঢাকা শহরে ছিলাম, মহল্লায় নামাজ পড়ছি বিভিন্ন মসজিদে, তারপরে আপনার গ্রামে গঞ্জে তো আছেই। তো আমি এই সমস্ত ইমামদেরকে বলবো, যারা মহল্লা ভিত্তিক ছোট্ট এরিয়াতে নামাজ পড়ান এবং তারপরে আপনারা গ্রামে যে সমস্ত মসজিদগুলোতে নামাজ পড়ান, ইমামদেরকে আমি অনুরোধ করব, যদি কোনো ইমাম শুনে থাকেন আর কি। তবে আমার যে বক্তব্যগুলো বিশেষ করে আলেমদের জন্য নয়, তারপরেও এই বক্তব্যটাতে আমি একটু বলছি, যদি আমার এই বক্তব্যটা বা এই পোস্টটা কোনো আলেম শুনে থাকেন বা ইমাম শুনে থাকেন, আমি আপনাকে করজোরে অনুরোধ করব, আপনারা দয়া করে পবিত্র কোরআনের শেষের দিকে যে 25টা সূরা আছে, 25টা সূরা আছে, 15টা সূরা আছে, ছোট সূরা, আপনারা এগুলা দিয়ে নামাজ পড়াবেন। এটা আমার একটা করজোরে অনুরোধ। আপনারা এই ছোট যে সূরাগুলো আছে, 15-20টা সূরা একদম কোরআন শরীফের শেষের দিকে, এইগুলা দিয়ে পড়াবেন। এগুলা দিয়ে পড়লে হয় কি, আমাদের যে সমস্ত স্বল্প শিক্ষিত লোক যারা কোরআন ভালো পড়তে পারে না, আর বড় সূরা মুখস্থ করার মতো মেন্টালিটি, মানে মানসিকতা নাই, তারপর আর একটা ব্যাপার আছে, এমন বয়স হয়ে গেছে যে তখন আর মুখস্থ করার মতো থাকে না, মেন্টালিটিও থাকে না, স্মরণশক্তিও কাজ করে না। তো অতএব তারা ছোট সূরাগুলা শিখতে চেষ্টা করে এবং ছোট সূরাগুলা তারা শিখে, এবং এই সূরাগুলো অনেক ভুলও থাকে তাদের। তো আপনারা যদি এই ছোট সূরাগুলা দিয়ে নামাজ পড়েন, তাহলে তাদের জন্য শেখা সহজ হয় এবং তাদের জিনিসটা কি মানে চর্চা থাকে, আর জিনিসটা যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আপনাদের কাছে শুনে তারা শিখতে পারবে। তো অতএব আমি আপনাদেরকে অনুরোধ করব, দয়া করে আপনারা যে বড় সূরার মাঝ থেকে পড়েন অথবা বড় সূরা থেকে শুরু করেন। হ্যাঁ, প্রথমে বড় সূরারও যদি প্রথমের আয়াতগুলো আপনারা পড়েন, তারপরেও বোঝা যায়, 3-4টা আয়াত যদি আপনারা পড়েন, তারপরেও মোটামুটি ওইদিকে বোঝা যায় বা শেখা যায়। কিন্তু আপনারা কি কাজ করেন, বড় সূরার মাঝখান থেকে পড়েন,
যে এটি ধরাই জানে যে কোন সূরা থেকে পড়তেছেন। তো আমাদের মতো স্বল্প জ্ঞান যারা, আমরা যারা কোরআনে অত এক্সপার্ট না, আমরা হয়তো অনেক সময় বুঝতেই পারি না যে কোন সূরা থেকে পড়তেছেন। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হলো যে আমাদের তো শিখতে হবে এবং আমাদেরকেও নামাজ পড়তে হবে। যে যাই হোক, আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা মহল্লা ভিত্তিক গ্রামে গঞ্জে ইমামতি করেন ছোটো ছোটো মসজিদগুলাতে, এলাকার ভিত্তিতে, আপনারা ছোটো ছোরাগুলা পড়বেন। অন্তপক্ষে পবিত্র কোরআনের শেষের দিকে যে 15-20টা সূরা আছে সেইগুলা থেকে আপনারা পড়বেন, এটা আমার অনুরোধ। আর আমি যাদেরকে, আমার যারা ফলোয়ার আছেন, যারা ফলো করেন আমাকে, তো আপনারা তো হাদিসগুলা শুনলেন, হাদিসের মূল বিষয়গুলা কী। তো ইনশাল্লাহ আমরা এগুলা নিজেদের মাঝে নিব, আমরা সেই অনুযায়ী আমল করতে চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।